হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিশঙ্কর টেকনিক্যাল 001। আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন মণিশঙ্কর টেকনিক্যাল 001, ইউটিউবে সার্চ করলে পাবেন। এটা হচ্ছে আমার মোবাইল নম্বর 7718709345। দেখতে পাচ্ছ এটা 200 থেকে 1000 ওয়াট পর্যন্ত ড্রাইভার। এটা 200 থেকে 1000 ওয়াট পর্যন্ত লোড নেবে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার। এইবার আরেকটা ট্রানজিস্টরের সেট বানিয়েছি, দেখতে পাচ্ছ এটা 200 ওয়াটের সেট বানিয়েছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে কানেকশন করতে হয়, কি করতে হয়, এই সেটটার সাথে কিভাবে এই ড্রাইভার বোর্ড কানেকশন করতে হয় দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ এটা পুরো রেডি করেছি, কারণ আমি ভুলে এটা 500 ওয়াট করে দিয়েছিলাম, লিখেছিলাম 500 ওয়াট করে দিয়েছিলাম বলতে 500 ওয়াট লিখে দিয়েছিলাম। এই জন্য আমার ভিডিওতে এই যে লেখা আছে এটা আমি একটা একটা করে লিখে দেখাবো, কোনখানে কোন রেজিস্ট্যান্স, কোন ট্রানজিস্টর, কোন ডায়োড ইত্যাদি বসানো হবে। আমি ভুলে এখানে 500 ওয়াট লিখে দিয়েছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা 200 থেকে 1000 ওয়াট পর্যন্ত লোড নেবে। এটা যে লিখেছি এটা ভিডিও করার পর আবার আমি রিপিট করে পিছনে এই ভিডিওটা করছি। আমি প্রথমে ভিডিওটা করছি, ক্ষমা করবেন। দেখতে পাচ্ছ এটা 200 থেকে 1000 ওয়াট পর্যন্ত লোডের একটি ড্রাইভার। এটা কোন কোন রেজিস্ট্যান্স আছে, ট্রানজিস্টর আছে, ডায়োড ইত্যাদি সব কম্পোনেন্টস নাম সহ দেখাই দেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আপনাদের মন থেকে। ঠিক আছে, ভিডিওটা চালু করছি। অবশ্যই প্রথম থেকে দেখতে হবে লাস্ট পর্যন্ত, তবে ভিডিও থেকে কিছু শিখতে পারবে। এর পিডিএফ ফাইল আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে যে পিএফটা দেওয়া আছে এটা হচ্ছে পিএফ। এটা আমাদের পিএফটা হবে 474 এর পিএফ। এই পিএফটা 474। চারশো চুয়াত্তর পিএফ। এখানে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে সেই রেজিস্ট্যান্সটা হবে 56K। এটা এখান থেকে গ্রাউন্ডে দেওয়া আছে, আমাদের অডিও ইনপুট থেকে গ্রাউন্ডে দেওয়া আছে 56K। আমার ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে। এটা 56K। রেজিস্ট্যান্স দিয়েছে এটা, দেখতে পাচ্ছ এটা 56K। এবার যে এই যে রেজিস্ট্যান্স দিয়েছি এই রেজিস্ট্যান্সটা হলো এখান থেকে আমাদের অডিও, এটা এখানে একদম আমাদের মেন যে ট্রানজিস্টর আছে, এখানে যে ড্রাইভ করছে যে ট্রানজিস্টরে 2 নম্বর পিনে গেছে। এই যে রেজিস্ট্যান্সটা দিয়েছি এটা হলো, দেখতে পাচ্ছ এটা হলো 3.3K। 3.3K এটার সাথে এইটাও দেওয়া আছে, এটা হবে 3.3K। এটাও লিখে দিই, এটা আমাদের হবে 3.3K। দেখতে পাচ্ছ এটা হলো আমাদের 3.3K। এবার এই দিকে যে রেজিস্ট্যান্সটা আছে, আমার কিন্তু এটা ড্রাইভে পিডিএফ দিয়ে দেব, অবশ্যই আমার কমেন্টে পিডিএফটা দেওয়া থাকবে, অবশ্যই কমেন্টে দেখে আসবে। এটা 3.3K হয়েছে। এটা যে আছে এইটা এখান থেকে এখানে চলে গেছে, সঙ্গে এখান থেকে এই ট্রানজিস্টরে এসছে, এটা হবে
3.33k, এটা 33k, 3.3 নয় 33k, এটা 33k হবে। হলো এখান থেকে যে আমাদের গ্রাউন্ডে গেছে দেখতে পাচ্ছ, এখানে আমাদের একটা ক্যাপাসিটর আছে, এটা মাইনাস সাইড এটা প্লাস সাইড, এখান থেকে প্লাসে গেছে, এটা হবে আমাদের 1k রেজিস্ট্যান্স, এটা 1k রেজিস্ট্যান্স হলো। এবার এখান থেকে যে এখানে আমাদের দেওয়া আছে এটা ফিডব্যাক যে দেওয়া আছে এটা 4.7k, 4.7k দেখতে পাচ্ছ, 4.7k এটা হলো। এবার এখান থেকে মিডিলের পিনটা থেকে এখানে এসছে, দেখো এই মিডিলটা থেকে যে এটা এসছে এটা হবে আমাদের 4.7k দেখতে পাচ্ছ, 4.7k। আর এখান থেকে একটা ডায়োড হয়ে দেখো গেছে এখানে, এটা আমাদের হবে 150 ওহম, 150 150 দেখতে পাচ্ছ 150। এখানে যে ডায়োডটা লাগানো আছে 4007, এখানে দুটো কত 4007 আছে। এবার এখান থেকে যে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে 150, এটা আমাদের 150 হবে, 150 ওহম, 150 ওহম দেখতে পাচ্ছ হলো। এই যে ক্যাপাসিটরটা হবে এটা হবে 47 এমএফডি 40 ভোল্ট, 47 ইউএফ 40 ভোল্ট, এটা 47 এমএফডি 40 ভোল্ট, এটাও হবে 47 এমএফডি 40 ভোল্ট, 47 ইউএফ 40 ভোল্ট। এটা 50 ভোল্টও দিতে পারো, কোনো অসুবিধা নেই, 50 ভোল্ট দিলে বেস্ট হয়। দেখতে পাচ্ছ 40 ভোল্ট, এখানে 24 ভোল্টের একটি জিনার ডায়োড লাগানো আছে হলো। ট্রানজিস্টরগুলো পরে বলছি, আগে রেজিস্ট্যান্স আর পিএফগুলো করে দিই। এখানে যে ডেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ আমাদের এইখান থেকে এসছে, এখান থেকে যে আসছে এটা আমাদের হবে দেখতে পাচ্ছ এই ট্রানজিস্টরের এই পিন আর এই ট্রানজিস্টরের এই পিন, এই দুটো পিন থেকে যে আসছে এটা আমাদের দেখতে পাচ্ছ এইখানে দিয়ে আমাদের এই মেন পাওয়ার সাপ্লাই থেকে গেছে মাইনাস, এটা আমাদের হবে 150 ওহম, 150 ওহম হলো, 150 ওহম হলো। আর এখান থেকে দেখতে পাচ্ছ এই ট্রানজিস্টরের ডায়োড হয়ে গেছে, এটা আমাদের 33 ওহম, 33 ওহম হলো। এখানে আমাদের ফিডব্যাকে যে রেজিস্ট্যান্সটা গেছে এটি হলো 56k, 56k ফিডব্যাকের যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 56k দেখতে পাচ্ছ, 56k, এটা 561 না ধরো বা 56k হলো। আর এই যে দুটো আছে এটা 100 ওহম করে, 100, এটাও 100, 100 ওহম হলো। আর কি বাকি আছে, এটা হলো এইখানে দেখতে পাচ্ছ এইখানে যে ডায়োড হয়ে যে রেজিস্ট্যান্সটা গেছে এইখানে ডায়োড হয়ে এই রেজিস্ট্যান্সটা আমাদের 10k, এইটা 10k
এখানে যে পিএফ দেওয়া আছে এগুলো 100 পিএফ 1 কেবি বা 2 কেবি ইউজ করতে হবে। 100 পিএফ, এখানে 100 পিএফ, কারণ পাশাপাশি রেজিস্ট্যান্স আছে এই জন্য পিএফটা লিখে দিচ্ছি। 100 পিএফ, এটাও 100 পিএফ, এটা এই ভিতরে লিখে দিচ্ছি 100 পিএফ, 100 পিএফ, পি লিখে দিই, পিএফ হলো। এইখানে যে 1 নম্বর আর 2 নম্বরে যে দেখতে পাচ্ছ এটা এখান থেকে সোজা এখানে গেছে, এখানে নেই, এটা নেই, এখানে লাইনটা ভুলে চলে গিয়েছিল, কেটে দিয়েছি, এখানে মিডিল এটে গেছে। 1 আর 2 যে পিএফটা লাগানো আছে এই পিএফটা অবশ্যই দিতে হবে। এই পিএফগুলো এইখানে এইগুলো পিএফ অবশ্যই দিতে হবে, না যদি নাম্বার পাওয়া যায় বলবে, আমি কমেন্ট করে বলে দেব। এগুলো 470 2 কেভি, 470 2 কেভি পিএফ, এটাও 470 2 কেভি, 470 2 কেভি, এটাও 470 2 কেভি হলো। এবার এইখানে যে ট্রানজিস্টরটা ইউজ করব এইটা হলো 5198, 5198 দেখতে পাচ্ছ, 5198। এখানে যেটা ব্যবহার করব 1941, এটা এইখানে লিখে দিচ্ছি 1941, এর পরিবর্তে 1943 এখানে দেবে, এটা 5200 হবে, এটা 5200, এটা 1943, এটা যদি না পাওয়া যায় আরও একটা দিতে পারো, এখানে দিতে পারো D718, এটা 688, B688, এটা হলো। তাহলে 2SC 5200, 2SA 1943 বা 2SA 5198, 2SC 5198 বা 2SA 1941 হলো। এখানে যে ট্রানজিস্টরটা ব্যবহার করা হয়েছে এই ট্রানজিস্টরটা C1815, 2SC 1815 বা C1815, এখানে যে ট্রানজিস্টরটা ব্যবহার করা হয়েছে 1815, ট্রানজিস্টর 1815, এই ট্রানজিস্টরটি 1815 হলো। আর এইখানে যে ট্রানজিস্টর দুটো ব্যবহার করা হয়েছে দুটোই সেম নাম্বার, 2229, ট্রানজিস্টর 2229। টিভির পিকচারের জন্য, কালারের জন্য এই ট্রানজিস্টর ব্যবহার করা, এটা খুব হাই ভোল্টেজের ট্রানজিস্টর, 110 ভোল্ট লাইনে ব্যবহার করা হয়। 2229, এটাও 2229, 2229, এটাও 2229, এটা 100 পিএফ, এটাও 100 পিএফ, একটা 47 ইউএফ 40 ভোল্ট বা 50 ভোল্ট দিতে পারো, এটা 2229 ট্রানজিস্টর হলো। এখানে যেটা ব্যবহার করব এটা 1015, এটা 1015 ব্যবহার করব, দুটোই সেম, 1015, এই দুটো সেম হবে, A1015 বা 2SA 1015, তাহলে ট্রানজিস্টর 1015, 1015 দেখতে পাচ্ছ, 1015 ট্রানজিস্টর, দুটো সেম হবে। আর যেটা বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করে বলো, আমি বলে দিচ্ছি হলো। এখানে যে ট্রানজিস্টরটা ব্যবহার করা আছে TIP 42, এটা TIP
42 আর 41 দিয়ে দাও না, 42 হবে। দেখতে পাচ্ছ TIP 42 হলো। পুরো ডায়াগ্রামটা দেখে নাও, এটা হলো পুরো ডায়াগ্রাম দেখে নাও। এটা হচ্ছে আমাদের পুরো কমপ্লিট ডায়াগ্রাম। জুম করে দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও, সুন্দর করে ভালো করে বুঝতে পারবে। হলো এবার যে এই যে 51-98 যে ফার্স্ট পিন আছে, ওটা হলো আমাদের এখানে অডিওটা দিচ্ছে। সেকেন্ড পিনটা আমাদের, এটা আমাদের পাওয়ার ভোল্টেজ, এই দেখো এখান থেকে পাওয়ার ভোল্টেজ ভোল্ট প্লাস, এটা বেস মাইনাস, এখানে যে ট্রানজিস্টর থেকে বেস প্লাস, এখানে যে ট্রানজিস্টর 5200 যে এই যে বেস থেকে যে এসছে, এটা এইখানের সাথে এইখানে কানেকশান হবে, বেস প্লাস, এটা ভোল্ট মাইনাসের সাথে ভোল্টেজ মাইনাস দেওয়া হবে। এখানে স্পিকার, এখানে যে স্পিকারের জন্য স্পিকার সেটা কানেকশান হবে। এখানে ভোল্ট মাইনাস, এই দেখতে পাচ্ছ, এরও 2 নম্বর পিন ভোল্ট মাইনাস। ফার্স্ট পিন হচ্ছে আমাদের হচ্ছে এখানে অডিওটা ইনপুট হচ্ছে, থার্ড পিন হচ্ছে অডিওটা আউটপুট হচ্ছে, এই দেখতে পাচ্ছ যে আউটপুট। তাহলে এইটা ভোল্টের সাথে ভোল্ট, বেস মাইনাসের সাথে এই যে বেস মাইনাস, এখান থেকে বেস মাইনাস হলো ভোল্ট মাইনাস বেস মাইনাস। স্পিকার ফিডব্যাক, এটাকে বলা হয় ফিডব্যাক স্পিকার, এটা ভোল্ট প্লাস, এটা বেস প্লাস। 51-98, 19-41 বা 19-43, 5200, এটা 5200, 19-43, দেখতে পাচ্ছ 19-43 মাইনাস আর 5200 প্লাস ভোল্টেজ সাপ্লাই, আর 19-43 মাইনাস। আর এই যে এখানে যে এগুলো কানেকশন দেওয়া আছে, এখানে 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 এখানে, এটা টোটালি গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ড। এটা গ্রাউন্ড, দেখতে পাচ্ছ এই যে পুরো বডিটা গ্রাউন্ড। গ্রাউন্ড, এটা আমাদের পুরোটা গ্রাউন্ড। এই যে দেখতে পাচ্ছ এখানে অডিও ইনপুট হয়েছে গ্রাউন্ড প্লাস, এখানে গ্রাউন্ডের সাথে ক্যাপাসিটার রয়েছে, এটা মাইনাস সাইড, এটা প্লাস সাইড। দেখতে পাচ্ছ এখানে যে জেনারেটরটা আছে এটা মাইনাস থেকে এসছে, এখানে যে রেজিস্ট্যান্সটা গেছে মাইনাস থেকে গেছে, মানে গ্রাউন্ড থেকে মাইনাস নয় গ্রাউন্ড, এগুলো গ্রাউন্ড। তারপর হচ্ছে আমাদের এটা গ্রাউন্ড ক্যাপাসিটার, গ্রাউন্ড জেনারেটর, এখানে গ্রাউন্ড ক্যাপাসিটার, আর কোনো গ্রাউন্ডে কানেকশান নেই। এটা হলো সার্কিট ডায়াগ্রাম। আর এখানে কানেকশানটা অবশ্যই দেখে নাও, এই কানেকশানটা কীরকম করেছি। এটা 0.33 5 ওয়াটের রেজিস্ট্যান্স, এটাও 0.335 ওয়াটের রেজিস্ট্যান্স, এটা 2.2K, সরি 2.2K নয়, 2.2 ওহমস হবে, এটা 2.2 ওহমস, এটাও 2.2 ওহমস, এটাও 2.2 ওহমস, 2.2 ওহমস হলো। দেখতে পাচ্ছ, দেখে নাও 2.2 ওহমস। এটা হলো সার্কিট, ড্রাইভার সার্কিট। এর পিডিএফ আমি দিয়ে দেব কমেন্ট বক্সে, আর ডিসক্রিপশানে থাকবে, অবশ্যই দেখে আসবে। ড্রাইভার বোর্ডটা পিডিএফ দিয়ে দেব। আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দেবেন, আর যদি পারেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।